হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত ড্রিম ড্রাইভার ইউটিউব চ্যানেলের একটি নতুন ঘুরতে যাওয়ার গল্পে। আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি শহরে থাকবো এবং ঘুরে দেখব রাঁচি শহরের আশেপাশে সুন্দর সুন্দর ঝর্ণাগুলি, জঙ্গল, পাহাড় ইত্যাদি আরও মনোরম পরিবেশগুলি। আপনারা দেখতে থাকুন রাঁচি এপিসোড। এখানে আমি শেয়ার করব কীভাবে আপনারা রাঁচি ট্রিপ প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন, কোথায় খাবেন ইত্যাদি নানা তথ্য। তো দেখতে থাকুন রাঁচি এপিসোড। আজকে যাবো রাঁচি, বাঙালি খুব কাছে, কলকাতার খুব কাছে একটি উইকেন্ড ডেস্টিনেশন রাঁচি। খুব সুন্দর একটা পাহাড়ি এলাকা, ঝর্ণা, পাহাড়ের দেশ রাঁচি। রাঁচি খুব একটা পপুলার ট্রেনে ক্রিয়াযোগ এক্সপ্রেস রাঁচি যাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন আমার মতে। এটা রাত 9:10 ছাড়ে হাওড়া থেকে। আগামীকাল কাল ভোরে 5:40, 6টার মধ্যে রাঁচিতে ইন করিয়ে দেয়। খুব সুন্দর একটা টাইম। হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে 18615 ক্রিয়াযোগ এক্সপ্রেসটি ছাড়ে। এটা ম্যাক্সিমাম টাইমেই একদম পারফেক্ট টাইমেই আসে। সো ফ্রেন্ডস, পৌঁছে গেলাম রাঁচি। নির্ধারিত সময়ে কিছুটা লেটে ট্রেনটা আজ এসে পৌঁছালো। রাঁচি পৌঁছে আপনারা চেষ্টা করবেন স্টেশনের আশেপাশে কোনো একটা হোটেল নিয়ে নেওয়ার। স্টেশনের আশেপাশে হোটেল নিলে কী হয়, ওখান থেকেই সাইড সিনের গাড়িগুলো ছাড়ে এবং আসার দিনও ট্রেন ধরতে খুবই সুবিধা হয়। আমরা ছিলাম সাউরিয়া রেসিডেন্সিতে। এখানে আমাদের প্রত্যেক দিনের রুমের ট্যারিফ ছিল 1200 টাকা করে। আমরা লোকাল রাঁচি সাইট সিন করার জন্য গাড়ি আপনারা স্টেশনের কাছ থেকেই পেয়ে যাবেন। গাড়িতে রাঁচি ঘুরতে গেলে, সাইট সিনগুলো ঘুরতে গেলে 2 দিন সময় লাগে। 2 দিন আপনাকে দিতেই হবে। একদিন আমরা যাব হুড্রু ফলস, সোনা ফলস, সীতা ফলসের দিকে, আর একদিন যাব পাত্রাতু ভ্যালি আর দশম ফলসের দিকে। তার প্রথম দিন আমরা বেরিয়ে গেলাম হুড্রু, জোনা আর সীতা ফলসের দিকে। গাড়ি এখানে মোটামুটি কম বেশি 4.5-4 এরকম আপনি ধরেই চলবেন, এবার আপনি বার্গেটিং করে নেবেন। প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের হুড্রু ফলস। হুড্রু ফলস যাওয়ার পথেই আপনারা দেখে নিতে পারবেন গীতাসুর ড্যাম। গীতাসুর ড্যামটাও খুব সুন্দর। মাঝখান দিয়ে রাস্তার দুদিকে জলরাশি, বিস্তীর্ণ জলরাশি, দারুণ লাগবে। হুড্রু ফলস যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। দুপারের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিস্মিত করবেই যে কলকাতার কাছাকাছিও এত সুন্দর একটা ডেস্টিনেশন আছে। তবে একটা জিনিস বলে রাখা খুবই দরকার, এখানকার যে সাইট সিনের গাড়িগুলো আছে তাদেরকে যখন আপনারা কন্ট্যাক্ট করবেন, খুব ভালো করে কথাবার্তা বলে তারপরেই করবেন। এনারা আপনাকে 2 দিনের জন্যে একসাথে কন্ট্যাক্ট করতে বলবেন এবং একটা অ্যামাউন্ট যদি ঠিক হয়, সেই অ্যামাউন্টটা আপনারা প্রথম দিন হাফ দেবেন এবং দ্বিতীয় দিন হাফ দেবেন। প্রথম দিন যদি বেশি দিয়ে দেন তাহলে দ্বিতীয় দিন ওনারা নাও আসতে পারেন। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন অবশ্যই। পৌঁছে গেলাম হুড্রু ফলস। 20 টাকা করে আমাদের পার হেড টিকিট নিল এবং গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা নিল। খুব সুন্দর পরিবেশ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তারপরেই এত সুন্দর একটা ড্যাম। এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন, লাঞ্চটা সেরে নিতে পারবেন। এখানে ভালোই হোটেল আছে খাওয়া দাওয়া করার জন্য, বাঙালি হোটেলই দেখলাম সব খাবার।
এখানে লাঞ্চ সেরে 752টা সিঁড়ি নেমে তবেই আপনাকে পৌঁছতে হবে হুড্রু ফলসে। যা
রক গার্ডেন দেখে আমরা পৌঁছে গেছিলাম পাতরাতু ভিউ পয়েন্টে। পাতরাতু ভিউ পয়েন্ট থেকে পাতরাতু ভ্যালির রাস্তাটা দেখতে দুর্দান্ত লাগে। ভিউ পয়েন্ট দিয়ে রাস্তাটা জিগজ্যাগ তো লাগছেই, তার উপরে এমন একটা জায়গা আছে যেখান দিয়ে পাতরাতু ভ্যালি যেন মনে হয় রাস্তাটা একটা হার্ট শেপ নিয়েছে। দেখতে থাকুন পাতরাতু ভ্যালি, দারুণ জায়গা, মিস করবেন না একদম। পাতরাতু ভ্যালি ঘুরে আপনারা দেখে নেবেন পাতরাতু লেক। পাতরাতু লেকে বোটিংয়ের খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে স্পিড বোট, শিকারা, কায়াকিং সমস্ত রকমই ব্যবস্থা আছে। ফ্রেন্ডস, এই সেই ব্যাট যে ব্যাটে ওয়ার্ল্ড কাপ উইনিং সিক্সটা আমাদের মেরেছিল দ্য গ্রেট মিস্টার ক্যাপ্টেন কুল ধোনি। এই সেই ব্যাট। দ্বিতীয় দিন আমরা লাঞ্চ সেরেছিলাম স্বর্ণা হোটেলে, ফেমাস স্বর্ণা হোটেল। আপনারা ইউটিউবে অনেকেরই এই ভিডিও দেখবেন স্বর্ণা হোটেলের। এখানকার মাটন চাওল খুবই ফেমাস। শোনা যায় মহেন্দ্র সিং ধোনি খুব ফেভারিট খাবার ছিল নাকি এই মাটন চাওয়াল। আমাদের ফেরার ট্রেন ছিল বন্দে ভারত। বন্দে ভারত সকাল 6টায় ছাড়ে রাঁচি থেকে এবং দুপুর 1:10 আপনাকে হাওড়ায় নামিয়ে দেবে। খুব সুন্দর একটা ট্রেন জার্নি ছিল এই বন্দে ভারত। এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার করবেন।